অন্যায়ের পক্ষে কোনো ব্যাখ্যা যুক্তি খাটে না। যারা মিটফোর্ডে সেই হৃদয় বিদারক হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তিই হবে একমাত্র জবাব। কোনো ছাড় নয়, কোনো গড়িমসি নয়। এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশে কেন 2 দিন সময় লাগলো? সেই সময়টা কি করছিল অন্তর্বর্তী সরকারের প্রশাসন? স্বরাষ্ট্র উপদেষ্টা কি অবগত ছিলেন না? আর একটি নির্মম হত্যাকাণ্ড যখন ঘটে চলেছে তখন ঠান্ডা মাথায় ভিডিও ধারণ করলো কারা? তারা কি কেবল দর্শক, নাকি এই নৃশংস নাটকের অংশ? এই একটি ঘটনার আড়ালে খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে প্রকাশ্যে গুলি ও রক কেটে হত্যা এবং চাঁদপুরে এক ইমামকে খুতবার সময় হত্যা প্রচেষ্টার মতো ভয়ঙ্কর ঘটনাগুলো চাপা দেওয়ার অপচেষ্টা হচ্ছে কেন? 1 বছর পেরিয়ে গেলেও দেশের আইন শৃঙ্খলার উন্নতির কোনো লক্ষণ নেই। গড়ে প্রতিদিন 11 জন খুন হচ্ছেন। কুমিল্লায় এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা, ঢাবির ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল ও পরে ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে খুন। এসব কি বিচ্ছিন্ন ঘটনা? এসবের সঙ্গে আরও প্রশ্ন উঠতেই পারে, প্রাইম এশিয়ার ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্যে দিনে ছুরিকাঘাতে হত্যা, এর পেছনে কারা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের উপর হামলাকারীরা কারা? আর মব তৈরি করে সমাজে এই বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে কারা? মিটফোর্ডের ঘটনার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে হওয়া মিছিলে বিচার চাওয়া হয়নি, বরং বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে। একটি নৃশংস হত্যাকাণ্ডের যৌক্তিক প্রতিক্রিয়া এটি হতে পারে না। এটি প্রমাণ করে হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনা ভিন্ন কোনো পরিকল্পনার অংশ। আরও এক প্রশ্ন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরপরই এত সন্ত্রাসী আর খুনি কেন ছাড়া পেল? যখন নিজেরাই আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ, তখন সরকারের উপদেষ্টার হাস্যকর ফেসবুক পোস্ট আরও জটিল পরিস্থিতি তৈরি করছে। বিএনপি কিন্তু এসব ক্ষেত্রে দ্ব্যর্থহীন। দলীয় বহিষ্কারই নয়, দলের হাইকমান্ড আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতেও কুণ্ঠাবোধ করেনি। দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি জেনেছি, তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে? আইন শৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে? মানুষ চায় নিরাপত্তা, চায় শান্তি, আর এই ন্যূনতম অধিকারটুকু নিশ্চিত করার দায়, দায়িত্ব ও জবাবদিহি একমাত্র সরকারেরই।